বুধবার বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে হামলা চালায় বিজেপির জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় বিধায়কের আবাসের চেয়ার টেবিল। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল সংঘটিত করে কংগ্রেস কর্মী সমর্থকরা। ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, সম্পাদক চয়ন ভট্টাচার্য, সম্পাদক ইন্দ্রজিৎ পাল, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হীরালাল নাথ সহ অন্যান্যরা। কংগ্রেসের মিছিলটি ধর্মনগর শহর পরিক্রমা করে ধর্মনগর থানার সামনে যায়। সেখানে কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। উত্তর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় চক্রবর্তী জানান, বিগত 11 বছর ধরে দেশ জুড়ে প্রতিটি জাতিগোষ্ঠীর উপর অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে দেশের মধ্যে সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মধ্যপ্রদেশে এক বিজেপি নেতা এক আদিবাসী শরীরে মূত্রত্যাগ করে এই বিষয়টি আমবাসায় এক সভায় তুলে ধরেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার জন্য বিধায়কের সরকারি আবাসে হামলা চালানো হয়। তারই প্রতিবাদে এই দিনের মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি। পাশাপাশি তিনি দাবি জানান, বিধায়কের আবাসে হামলা চালানোর ঘটনার সাথে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার গুন্ডা বাহিনী দ্বারা ত্রিপুরার হৃদয় সম্রাট সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে গিয়ে আক্রমণ করা হয়। তারই প্রতিবাদে আমরা সারা রাজ্যে আজকে আদিবাসী, ওবিসি এবং তপশিলি জাতি এবং সংখ্যালঘুদের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে এবং লড়বে।